আমাদের ভিতর থেকে আমরা পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করব এবং গীতা থেকে গীতা পাঠের মাধ্যম দিয়ে আমরা অনুষ্ঠানের সূচনা করব। তো এই পর্যায়ে আমাদের গ্রাম পুলিশের ভিতর জাহিদুল ভাই আপনি পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের ভিতর তো এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের মাননীয় বিশেষ অতিথি মহোদয় জনাব ব্যারিস্টার মেহেদী হাসান, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তো আমরা সকলকে স্যারকে মানে আমাদের তো স্যারের কাছে আমার একটা মাত্র দাবি, আরো আসুক তারপরে স্যারের কাছে ব্যক্তিগতভাবে আমি পার্সোনালি ভাবে দাবি করছি, সেটা হচ্ছে স্যার আমরা দীর্ঘ এই 7টি বছর চলমান মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিল ডিভিশনে এই মামলাটা পড়ে আছে। স্যার আমি চাচ্ছি আপনাদের সার্বিক সহযোগিতায় যাতে আমাদের এই মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিল ডিভিশন শেষ হয়, এই আশাবাদ স্যার আমি আপনার প্রতি রাখছি। ধন্যবাদ স্যার। আমাদের বিশেষ অতিথি স্যারের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যে দেখেন স্যার, সাধারণ একটা প্রাইমারি স্কুলের শিক্ষক বলেন, একজন পুলিশ বলেন, যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী হোক, একবার নিম্নমানের হোক, তাদের যখন চাকরিটা হয় এই আমাদের মতো গ্রাম পুলিশের যাচাই বাছাইয়ের মাধ্যমে কিন্তু তার চাকরিটা হয়। যেমন একজন বিসিএস ক্যাডার বা সরকারি উদ্যোগের কর্মকর্তা যখন তাদের চাকরি হয় স্যার, তখন তাদের বায়োডাটা আমাদের মাধ্যমে নেয়। যেমন আমরা একটা বড় ধরনের আসামি ধরলে কিন্তু পুলিশ এর সফলতা নিচ্ছে, কিন্তু আমাদের গ্রাম পুলিশের কোনো প্রমোশন নাই, কোনো কিছুই নাই। যেমন কিছুদিন আগে আমি 780 পিস ইয়াবা সহকারে একটি লোককে রাত্রে 12:40 ধরছি। পরবর্তীতে এটা মিডিয়াতে হয়েছে কি পুলিশের বিশেষ অভিযানে তাকে ধরা হয়েছে। আরেকবার 18 পিস ধরছি গত এপ্রিল মাসে 18 পিস ইয়াবা সহকারে একজনকে ধরছি। কিন্তু ধরে আমরা গ্রাম পুলিশে, কিন্তু নাম পড়ে কার? নাম পড়ে যে থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু ওই থানা পুলিশের সম্মান পায়, কিন্তু আমরা গ্রাম পুলিশ কোনো কিছুই পাচ্ছি না। ধন্যবাদ স্যার, আপনাকে একটু এই জিনিসগুলো একটু নলেজে রাখবেন স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।